আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছেন একদম সেজে গুজে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমার ফেভারিট পার্সনের বার্থডে অ্যান্ড আজকে আমি সেখানেই যাব। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডের বাসায় ফার্স্ট টাইমই যাচ্ছি। সো দেখতে থাকেন, আমি ওর বাসায় ফার্স্ট টাইম যাচ্ছি। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে ফ্রেন্ডের বার্থডেতে কী করলাম। অনেক কষ্টে ভিজে ভিজে গাড়িতে আসলাম, একদম ভিজে গেছি। মানে বের হওয়ার সময় বৃষ্টিটা নামার ছিল, কি আর বলবো, একদম ভিজে গিয়েছি। যেতে যেতে আরও অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছিল আর ভাবতেছিলাম যে আজকের দিনটা কি তাহলে এরকমই যাবে। তো আমি আমার ফ্রেন্ডের জন্য একটা বার্থডে কেক অর্ডার করছিলাম, তো সেটা নিতে আসছিলাম, কিন্তু যার কাছ থেকে নিতে আসছিলাম সে হচ্ছে বাসায় ছিল না, তালা মারা। সো আমার খুব রাগ হয়ে দেন হচ্ছে যে আমি অন্য জায়গা থেকে মানে মিঠাই থেকে হচ্ছে কেক নিতে চলে আসি। এখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আমি একটা কেক নিই অ্যান্ড কেক নিয়ে সোজাসুজি চলে যাই হচ্ছে ওদের বাসায়। আমি চিনি না, ও আমাকে অনেকভাবে বইলা টইলা নিয়ে আসছে। ওই যে বলেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম ওর বাসায় যাচ্ছি, কারণ আমি ওর সাথে যতবারই হচ্ছে দেখা হয়েছে সবসময় কলেজে। তো ওর বার্থডেতে আমাকে ইনভাইট করছে, তো আমি চিনতাম না ওদের বাসাটা, তো আমার চিনারও একটু দরকার ছিল, তাই হচ্ছে যে ও আমাকে বলে বলে নিয়ে আসছিল। তারপরে তো বান্ধবীর সাথে বাসায় এসে একটু বসলাম, আর আজকে বৃষ্টি হওয়াতেও মানে মোটামুটি একটু গরম ছিল। তো ফার্স্টে বান্ধবী আমাকে ওয়েলকাম করলো শরবত দিয়ে। তো আমরা শরবত খেতে খেতে দুই বান্ধবী অনেক গল্প করছিলাম। আমি আবার ওর জন্য হচ্ছে মিঠাই থেকে একটা চকলেট আনছিলাম, সেটা আমি মানে বললাম ওকে খোলার জন্য। ওর পাশে যে ছোট্ট ছেলেটা, এটা হচ্ছে ওর খালাতো ভাই সামি। তো ওর জন্যই আর কি বলতেছিলাম যে চকলেটটা খুলে ওকে দিয়ে, ছোট্ট মানুষ খেলে খুশি হবে। জাম নিয়ে এসেছে বান্ধবী। এটা কি সুপারম্যান, ব্রাজিলিয়ান সুপারম্যান। অনেকদিন পর এই কার্টুনগুলো দেখছিলাম, এই কার্টুনগুলো আমার অনেক পছন্দের, মানে ছোটবেলায় এমন দেখা দেখছি, মানে এখন জাস্ট দেখলেই মেমোরি মনে পড়ে যায়। আমি আর স্বামী মিলে কার্টুনটা অনেকক্ষণ দেখার পরে পরে ভাবলাম যে যেহেতু ওর বার্থডে, তাই ওর বার্থডের থিমটা সাজিয়ে ফেলি বান্ধবীকে, তাই বললাম যে আমাকে একটু হেল্প কর এগুলো সাজানোর জন্য। না, এটাতে করতাম না। গাইস দেখছেন, এটা ফুলাই পারে না, আর আমি এই যে এটা ফুলাই লাইছি যেহেতু ডেকোরেশন। অলমোস্ট আমাদের এগুলা আরও আছে। ও ভাই, আরও আছে তো, আর মনে হয় আরও আছে। ভাই দেখ, সেই লাগতেছে, এটা আরও বাকি আছে সাজানোর। সাজাইতে সাজাইতে দুপুর হয়ে গিয়েছিল, তাই আন্টি বলতেছিল খাওয়া দাওয়া করে নিতে। এই দেখেন আমার বান্ধবীর পড়ার ইতিহাস, কতগুলা বই। আই এম জাস্ট কিডিং, এতগুলা বই আমার কাছেও আছে, আমি আরও একই ক্লাসেরই। তো এই ছিল আজকের দুপুরে আয়োজন, মানে আমি আসবো দেখে বান্ধবী আমার জন্য এত কিছু আয়োজন করেছে। আমার বান্ধবীকে আবারও অনেক ধন্যবাদ এত কিছু করার জন্য। আমার কাছে মজা হয়েছে সালাদটা, আমি ওরকম করেই বানাই, আমি সালাদ বেশি করেই খাই। তুই লো, তুই লো তুই লো তুই না। আন্টি অনেক কিছু করেছে আমাদের জন্য। ফার্স্টে আমি বেগুন নিই, বেগুন দেন চিংড়ি, মানে আগে সবজি আইটেম শেষ করি আগে। বেগুনে কি তোর অ্যালার্জি আছে? আমারও আছে। খা, সমস্যা একদিন একটি থাক, অ্যালার্জি তুই নিবি না? তুই নিবি না? আচ্ছা আচ্ছা, এটা খাইনি তো তুই কি নিবি? আমি এক পিস খা নে, আজকে একদিনে নাই কাকা। আরে না, আরে না, হ্যাপি বার্থডে। বেগুন দিছিলি, ওদের সিজি একটু খা একটু খা। ওই অনেক বেশি বেশি মাশাল্লাহ বলবেন। আসলে কারো সম্পর্কে যদি আপনি খারাপ নজর লাগান, সেটা আপনার জীবনেরই খারাপ প্রভাব পড়বে কোনো না কোনো একদিন। রুমা, আমার এই অপমানটা করতে পারলি? বল আমারে কি আনলি? আমার বান্ধবী আমাকে অপমান করে দিল, যদিও এটা খেলে অনেক রিফ্রেশ লাগে খাওয়া দাওয়ার পরে। যাই হোক, অপমানজনক ড্রিঙ্কসটা খেয়ে নিলাম, মানে আমি কিন্তু মজা করতেছি, আমার বান্ধবী কিন্তু ইচ্ছা করে এমনটা করে নাই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার সাজানোর জন্য, আর এই জিনিসগুলো হচ্ছে রুমার মামা আনছিল। তো আমরা আবারও সাজানো শুরু করে দিই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমারও তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। এখন যতগুলো বেলুন ছিল সেগুলি আর কি ফুলানো হচ্ছিল। আমরা এখানে সাজাচ্ছি, স্বামী আমাকে হেল্প করছি। মোটামুটি সাজানো হচ্ছে,
এদিকে রুমা মাত্র বেস কমপ্লিট করছে। আর ডেলিটরগুলো আমি অনেক খুঁজছিলাম বাট পাইনি, তাই আমি নিজেই হচ্ছে বেলুন দিয়ে আর বানাইছি, মানে ওর নামের ফার্স্ট অক্ষর। ওকে অনেক হেল্প করতেছিল রুমা, আমি তাই ওকে বললাম যে তুই সাজতে বসে পর, আমি তোকে সাজিয়ে দিই আজকে। তো আজকে হচ্ছে রুমাকে আমিই সাজিয়ে দিছিলাম, আমি নিজে যতটুকু পারি সেটা দিয়ে ট্রাই করেছিলাম একটু গরিবের স্মোকি লুক করার জন্য। তো এইদিকে আবার আন্টি হচ্ছে পায়েস দিয়ে গিয়েছিল, আর আমার এখানে প্রায় সাজানো কমপ্লিট, জাস্ট কিছুটা বাকি ছিল। তারপর আমি ওর হেয়ারটা কমপ্লিট করে দিই। টাকা তো একটু সুন্দর লাগছে। আর ফুলাইও না তুমি, আর ফুলাইও না, ফুলাইতে ফুলাইতে পাহাড় হয়ে যাচ্ছে। এটা ছিল আজকের বার্থডে লুক ওর, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছে। গাইস ট্রান্সফরমেশন করা হচ্ছে, এখান থেকে এখানে আনা হচ্ছে। এই যে অ্যান্ড ফাইনালি আমাদের সব কাজ শেষে এটা এখন কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে ওর আজকে বার্থডে ডেকোরেশন। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইন। আর ওকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ফটোশুট চলছে আমাদের, এই যে ছবি ভিডিও করা শেষ করে বান্ধবীকে বললাম যে চল কেকটা কেটে ফেলি, যেহেতু সন্ধ্যা 6টার উপরে বেজে গিয়েছিল আর আকাশের অবস্থাও খারাপ ছিল, আর আমার আবার তাড়াতাড়ি বাসায়ও ফিরতে হইতো, তাই কেকটা কাটতে বললাম। ফাইনালি হ্যাপি বার্থডে দোস্ত, কাট। না আমি তোর আগে খাওয়াবো, দে ধর। জানি না কেকটা কেমন হইব। হ্যাঁ গলে গেছে, আছে প্রাণী। হ্যাপি বার্থডে। সবাই আমার বান্ধবীর জন্য অনেক দোয়া করবেন, অনেক 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 বেশি দোয়া রইল ওর জন্য, যেন ও সবসময় এরকম হাসি খুশি থাকে। আমি যে গিফটটা দিয়েছিলাম খুলে ফেলো বান্ধবী। এই যে এই ঝুমকাটা আমার অনেক ভালো লাগছে, তোর কাছে কেমন লাগছে? First, gold bar, Dubai gold bar. আজকে তোর আউটফিটের সাথে চুড়িগুলো যায় নাই আসলে। সামি সামি আবার এসে দাঁড়ায়, চুড়ি and the hair clip। তো এই তো এখন চলে যাচ্ছি ওর থেকে বিদায় নিয়ে, আবার হচ্ছে দেখা হবে আমাদের কলেজ খোলার পর। আপাতত আমাদের কলেজ এখন বন্ধ। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সবাই ওর জন্য দোয়া করবেন।